কিছুক্ষণ পরপর যাত্রীবাহী এমন বিমান যাচ্ছে। রাত দিন ২৪ ঘন্টাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরের এত কাছ দিয়ে চলাচল করছে বিমান। একটা সময় বিমান দেখার আগ্রহ থাকলেও এখন এই শিক্ষার্থীদের জন্য আতঙ্ক। 3 ক্লাসে অনেক আগুন জ্বলছে, তখন অনেক আবার মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমার অনেকের হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিমান গেলে একটু ভয় ভয় করে, আবার অনেক সময় এরকম করে অনেক নিচ দিয়ে যায়, ওই সময় একটু বেশি ভয় করে। ঘটনাস্থল যারা দেখতে এসেছেন তাদের প্রশ্ন, বিমানবন্দর এলাকা তার সাথে ল্যান্ডিং এলাকায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কতটা নিরাপদ? হয়তো আগে বাচ্চারা আমরা প্লেন গেলে সবাই দেখতাম, একটা মজা পেতাম, আনন্দ পেতাম, কিন্তু এখন হয়তো তাদের গেলে একটা ভয় ভীতি কাজ করবে যে আবার না কোনো একটা দুর্ঘটনা ঘটে। সচেতন থাকতে হবে যে কোনো অবৈধ স্থাপনা যেন কোথাও গড়ে না ওঠে, কিংবা কোথায় ফ্লাই জোন আছে বা কোথায় বিমান ওঠানামা করে, কারণ বিমানবন্দর তো অনেকদিন থেকে বিমানবন্দর এখানে বাংলাদেশে দিতে হবে। অ্যাকচুয়ালি যদি সাস্টেনেবল এরকম চিন্তা ভাবনা করি আমরা, তাহলে অবশ্যই জনসংখ্যার উপর একটু আমার মনে হয় দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে। এদিকে মাইলস্টোন স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আগামী 1 সপ্তাহ চলবে তাদের এই কার্যক্রম। অনেকেই হসপিটালে ভর্তি আর অনেকেই মারা গেছে, এখন আমার একটু ভয় লাগতেছে। তাই ও এই স্কুলেই পড়ে, ভয় পেয়েছে তো ওই দিন থেকে জ্বর ঠান্ডা আসছে, এর জন্য ওনাকে নিয়ে আসছে। ডাক্তারও ফ্রি এবং ওষুধও ফ্রি, এবং আমার কাছে দেওয়ার জন্য খুবই ভালো লাগছে। চিকিৎসক ও বিমান বাহিনীর অফিসাররা জানান, অল্প আহত, ট্রমা ও জ্বরসহ শারীরিক সমস্যায় যারা ভুগছে তাদের জন্যই এই ব্যবস্থা। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাও দিবেন তারা। কারো ড্রেসিং করা যাচ্ছে না, বাসায় বসে আছে বা ওষুধ নাই, আমরা তাদেরকে ওষুধ দিব, তাদেরকে চিকিৎসা দিব। কারো সাইকোলজিক্যাল আপসেট আছে, আমাদের সাইকোলজি দিয়ে আমরা তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে দিব। যে ওষুধগুলো লাগছে সেগুলো আমরা দিচ্ছি, কনসার্নিং জায়গা পাঠাচ্ছি, যেমন ইবনে সিনা করছে, আমাদের ঢাকা সিএমএইচ আছে, অন্য অন্য জায়গা আছে, বাংলাদেশ বিমান বাহিনীতে ল্যাবরেটরি আছে, সেখানেও আমরা নেওয়ার ব্যবস্থা করছি। শিক্ষার্থীদের কাউন্সেলিং করানো হচ্ছে প্রতিদিন। দুর্ঘটনার সময় যাদের ব্যাগ রেখে গেছে তা ফেরত দিচ্ছেন। 8ম দিনেও উৎসুক জনতা ভিড় করছেন হায়দার আলী ভবনের সামনে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।